তোমাকে আজকে একটা গল্প শোনাই। কি শুনতে মন চাচ্ছে নাকি চাচ্ছে না? আচ্ছা, আর যদি তোমার মন চায় তাহলে তোমার একটা গল্প শোনাই। গল্পটা হচ্ছে গরুর পাখির গল্প। গরুর পাখি হলো পাখিদের রাজা, দি কিং অফ বার্ড, খগেন্দ্র পক্ষীরাজ। এবং দেবতাদের রাজা ইন্দ্র, পাখিদের রাজা খগেন্দ্র। হ্যাঁ, খগেন্দ্র। আর এই খগেন্দ্র মানেই গরুর পাখি। তাকে কেন পাখিদের রাজা বলা হয়? তো সে কিভাবে বিষ্ণুর বাহন হলো? সবকিছু তো একটা বাহন আছে, যেমন লক্ষ্মীর বাহন আছে পেঁচা, গণেশের বাহন ইঁদুর, কার্তিকের বাহন ময়ূর। হুম, এমনি বিষ্ণুর বাহন কেন গরুর হলো? আবার বিষ্ণুকে কেন গৌর ধ্বজ বলা হয়? গরুর ধ্বজ। আচ্ছা শোনো তাইলে। হুম, পৌরাণিক কাহিনী, মজার কাহিনী। বুঝতে পারিস? কাহিনীটা হলো, তো এটা ওই যে কশ্যপ মুনির তো দুই পুত্র, দুই বউ বা দুই স্ত্রী, কদ্রু এবং বিনতা। তো তো গরুর হচ্ছে বিনতার ছোট ছেলে। প্রথম ছেলের নাম তো অরুণ, দ্বিতীয় ছেলের নাম হচ্ছে ইয়া গরুর। এই গরুর তার মা তো ওই কদ্রুর কাছে, তার বোন কদ্রুর কাছে দাসত্বে ছিল, দাসত্বে ছলনায়, যে ঘোড়ার লেজ কালো না ধলা, এইটা নিয়ে আপন বোনের সাথে একটা বাজি ধরেছিল। সেই বাজিতে সে হেরে যায়, কারণ নাগরা সেই ঘোড়ার লেজের বর্ণ পরিবর্তন করে দেয় তার সাথে লেগে থেকে। মাসে তো ভাইরা তার, এই কারণে তার গরুলের মা তো দাসত্বে ছিল। তার মায়ের, তার বোনের কাছে 500 বছর দাসত্বে ছিল, অর্থাৎ বিনতা দাসত্বে ছিল কার? কদ্রুর। অর্থাৎ বিনতা তখন দাস হিসেবে ছিল। তো গরুর তার গরুর পাখির এত মাতৃভক্তি যে সে করলো, ওই যে তার ভাই, তার সৎমায়ের যে ভাই নাগ এবং কদ্রুর কাছে শুনলো যে কি করলে আমার মা দাসিত্ব থেকে মুক্ত পাবে, দাসত্ব থেকে মুক্তি পাবে। হ্যাঁ, কি করলে মুক্ত পাবে, বলো বলো বলো। তো বলছে যে তুমি যদি স্বর্গে যে অমৃত আছে, এই অমৃত যদি তুমি আনে দিতে পারো আমাদের, আমরা যদি পান করতে পারি, নাগরা অর্থাৎ সাপরা বললো, হ্যাঁ, তাহলে তোমার মা দাসত্ব থেকে মুক্তি পাবে। তো পক্ষীরাজ গরুর বলল ঠিক আছে, আমি এনে দেব। ইন্দ্রের যে স্বর্গ, সেখান থেকে আমি সেই অমৃত এনে দেব। যে কথা সে কাজ। কশ্যপ মুনির পুত্র গেল গরুর অমৃত আনতে। পথে অমৃত আর চাইলেই তো স্বর্গ থেকে আনা যাবে না, দেবতারা সেটা খায় দায়, ভোগ দখল করে তাদের সম্পত্তি। এই আনার পথে যুদ্ধ হয়, ইন্দ্রের সাথে যুদ্ধ হয়। এরপরে সেখানে ঘূর্ণয়মান অগ্নিকুণ্ড থাকে, সেটা পার হতে হয়। এরপরে সেই অমৃত সাপে পাহারা দেয়, সেটা পার হতে হয়। 3টা বড় বড় পাতা থাকে। হুম, প্রথম আমরা জানি ইন্দ্রের সাথে যুদ্ধটা। যখন সে গরুর পাখি গেছে অমৃত আনতে স্বর্গে, তখন প্রথমে ইন্দ্রের সাথে তার একটা কঠিন যুদ্ধ হয়ে গেল। কিন্তু ইন্দ্র গরুরের সাথে পারছে না, কোনোভাবেই পারতেছে না। ইন্দ্র হয়ে যাচ্ছে তখন। ইন্দ্র আবার দধিসি মুনির হাড় দিয়া যে বজ্র বানাইছিল, সেই বজ্র গরুরের উপর নিক্ষেপ করছে, যাতে অন্য কেউ হলে মারা যাবে। তো গরুর এত শক্তিশালী যে তার কিছুই হয়নি, কিন্তু মুনির হাড় দিয়ে যে বানানো যে অস্ত্র, এটা তো অসম্মান করা যায় না। দধিচি মুনির হাড় দিয়ে বানানো অস্ত্র, সে একটা পালক ছুঁড়ে মারছে যে ইন্দ্র তুমি স্বর্গের রাজা, আবার তুমি যে ছুড়ছো, অস্ত্রটা ছুড়ছো, এটা তো দধিচি মুনির হাড় দিয়ে বানানো।
এটাকে আমি অসম্মান করব না, আমার একটা পালক আমি তোমাকে ছুড়ে দিলাম, যে তোমার তোমার অস্ত্রের আঘাতে আর একটা পালক ঝরে পড়ছে তোমার সম্মানার্থে। ঠিক আছে। ইন্দ্র তো হারিয়ে গেছে। এবার সেই অগ্নি চক্র পার হতে হবে, সেটাও সে পার হয়ে গেছে। এটা গরুর। এবার বিষ্ণুর সাথে তার যুদ্ধ হলো। কার সাথে? না, বিষ্ণু না, যে সাপ, যে সাপ অমৃত পাহারা দিয়ে রাখছিল, যে সাপগুলো অমৃত পাহারা দিয়ে রাখছিল, তার সাথে ভয়াল দর্শন সাপ। গরুর পাখি তার পাখা এমন ভাবে জপটাইছে যে ধুলায় পুরা এলাকা ধূসরিত হয়ে গেছে। এই ধুলায় ওই সাপগুলো অন্ধ হয়ে গেছে, মানে চোখে যে তারা আর দেখতে পায় নাই। এই ফাঁকে করছে কি, মাকে দাসত্ব থেকে মুক্ত করার জন্য গরুর পাখি এই তোমার অমৃত নিয়ে চলে আসে। এখন বিষ্ণু বাধা দিয়েছে, ভগবান বিষ্ণু তোকে বাধা দিয়েছে, বেটা তুই অমৃত নিয়ে কোথায় যাস? এতই সোজা নাকি দেবতাদের সম্পদ হরণ করা, তুই একটা পাখি হয়ে? হুম, এতই সোজা? কি সহজেই নিতে পারবি? কিন্তু ভগবান বিষ্ণু যখন তাকে বাধা দিছে, তখন দেখে যে গরুর পাখি অমৃত নিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু সে সেই কলস থেকে এক ফোঁটা অমৃত পান করে নাই। অর্থাৎ তার সুযোগ থাকা সত্ত্বেও সে সুযোগ, মানে অমৃত, তার যে নির্লোভ, নির্লিপ্ততা, মাতৃভক্তি, বীরত্ব, যে সে লোভহীন সৎ একটা মানুষ, প্রাণী, হ্যাঁ, এই দেখে বিষ্ণু খুব মুগ্ধ হয়েছে, খুবই মুগ্ধ হয়েছে। তার তার সততা দেখে, নির্লিপ্ততা দেখে বিষ্ণু মুগ্ধ হয়েছে। এবার বিষ্ণু তাকে বর দিতে চেয়েছে যে তোমার এই সততায় আমি মুগ্ধ হলাম, তোমার মাতৃভক্তি, নির্লিপ্ততা, যে তুমি অমৃত হাতে পেয়েও খাও নাই, একে তুমি মুগ্ধ হয়েছে। সে মুগ্ধ হয়ে বিষ্ণু তাকে দুটো বর দিতে চাচ্ছে। এবার গরুর পাখি কি বর চাইছে, দেখো গরুর পাখি কিরকম চালাক। সে বলছে যে আমি বর চাই, ঠিক আছে, প্রথম বর চাই। কি বর? প্রথম বর কি বর চাইবে বলো, জানো? প্রথম বর চাইছে যে আমার স্থান, বুঝতে পারছো, যে গরুর পাখির স্থান বিষ্ণুর উপরে হবে। বিষ্ণুর উপরে হয়ে যাবে কার? গরুর পাখির স্থান। বুঝতে পারছো? হুম, এদিকে শোনো, যে বিষ্ণু, ভগবান বিষ্ণুর উপরেও তার স্থান হতে হবে। তাহলে কত বড় ইয়া বর চাইয়ে ফেলছে। ভগবান বিষ্ণুর উপরেও তার স্থান, ভগবানের উপরেও তার স্থান হয়ে যাবে। তো এই কথা শুনে ভগবান বিষ্ণু তো একটা ইসে পড়ে গেছে, কি কয়, বিপদে পড়ে গেছে। এখন কি করা? তো ঠিক আছে, বিষ্ণু তার সেই বরের, দেখো তো সে নিজেই বলছে তুমি বর, তোমাকে আমি বর দেবো। তো ঠিক আছে, সেটা সে মঞ্জুর করেছে। মঞ্জুর করে তার যে রথ আছে, এই রথের যে ধ্বজ বা নিশান, নিশানের উপরে গরুর পাখিকে স্থান দিয়েছে। এই জন্য গৌর, বিষ্ণুকে বলা হয় গৌড় ধ্বজ। কি বলা হয়? গরুর ধ্বজ। অর্থাৎ যার নিশানের উপরে গরুর পাখি অবস্থান করে তাকে বলা হয় গরুর ধ্বজ। এবার গরুর পাখি বলছে যে আমিও, গরুর পাখিকে বিষ্ণু বলছে, তাহলে তুমি, আমি আমি যে তোমাকে বর দিলাম, বর দিলাম একটা, তুমি আমাকে বর দাও। এবার আমি তোমার কাছে বর চাই, তুমি তো আমার চেয়ে উচ্চ স্থানে আসছো, আমি তোমাকে বর চাই, কি বর চাও? তুমি আমার বাহন হও। বাহন হও মানে তাহলে নিয়েছে। এখন গৌড় পাখি, গৌড় এটা সানন্দে গ্রহণ করছে। এখানে বিষ্ণু এবং ভগবানের অবস্থান সমান্তরাল, কেউ কারো উপরেও নয় নিচেও নয়, এটা একটা বন্ধুত্ব, একটা
সততার নিদর্শন, হ্যাঁ, যে একের সে তার একদিক থেকে সে তার উপরে, আবার একদিক থেকে সে তার বাহন অর্থাৎ তার নিচে। হ্যাঁ, হ্যাঁ। এটা একটা সমান্তরাল অবস্থা, অর্থাৎ ভক্ত এবং ভগবানের যে একটা মিল, হ্যাঁ, বলে না যে ভক্তের উম, ভক্ত ভগবানের চেয়েও বড়। হুম, সেটাই এখানে বোঝাইছে যে ভক্ত ভগবানের চেয়েও বড়। নামে আমার থেকে, ভগবান বলেন যে আমার থেকে আমার ভক্ত বড়, অর্থাৎ ভক্তিতে সবকিছু জয় করা যায়। পৃথিবীতে অনেক ধরনের পথ আছে না, জ্ঞান যোগ, জ্ঞান যোগ আছে, ভক্তি যোগ আছে, কর্মযোগ আছে, মানে একটা রাস্তায় বিভিন্নভাবে পথ পৌঁছানো যায়, সেখানে ভক্তযোগটাই, ভক্তিযোগটাকে বেশি বলা হয়েছে। এই যে তোমাকে আজকে বললাম যে বিষ্ণুর বাহন কিভাবে গরুর পাখি হলো, এবং বিষ্ণুকে কেন গৌড় ধ্বজ বলা হয়, গরুর ধ্বজ বলা হয়। বুঝতে পারছো? এটা বুঝতে হবে, তো খালি ঘুমালে হবে? হুম।